এগুলো কাঠের হাঁস হয়, এগুলো সব কলকাতা যাবে, কলকাতা থেকে আবার মানে ওরা বাইরে পাঠাবে। আচ্ছা, এবার কত 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 অর্ডার পেয়েছো তোমরা? এবার 2000, আর এরপরে হয়তো ওদের কথা মতন অর্ডারটা চলতে থাকবে। আচ্ছা, কি কাঠের তৈরি? এই কাঠটা কোথা থেকে পাচ্ছ? এগুলো পাইন কাঠ হয়, এগুলো আমাদেরকে যারা কন্ট্যাক্ট দিয়েছে তারাই পায়। তো মানুষের কর্মসংস্থান হচ্ছে এর ফলে? এখানে 4-5 জনের হয়ে যাবে। আস্তে আস্তে কি এটা বাড়বে মনে হচ্ছে কর্মসংস্থান? আমরা সেটাই চেষ্টা করছি, ধীরে ধীরে যদি বাড়ানো যায়। এটা কিভাবে এই সুযোগটা পেলে তুমি, এই হাঁস বানানোর যে একটা বরাত পেয়েছো? এটা ফেসবুক থেকেই আমি পেয়েছি। আচ্ছা, ফেসবুক থেকে কন্ট্যাক্ট হয়েছিল, তারপরেই যোগাযোগটা ধীরে ধীরে স্যাম্পল পাঠাতে পাঠাতে হয়ে গেছে। দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের মহিলাদের তৈরি পাইন কাঠের হাঁস পাড়ি দিচ্ছে বিদেশে, যার ফলে স্বাবলম্বী হচ্ছেন বালুরঘাটের মহিলারা। শহর থেকে কয়েক কিলোমিটার দূরে নলতাহার গ্রামে এই সুদৃশ্য হাঁস তৈরি হচ্ছে। পাইন গাছের টুকরো কেটে হাঁস তৈরি করার বরাত পেয়েছেন গ্রামের বাসিন্দা নবান সরকার ও তার ছেলে বিপ্লব সরকার। কলকাতা থেকে তাদের 2000টি কাঠের হাঁস তৈরির বরাত দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় মহিলারা এই হাঁস তৈরির কাজে নিযুক্ত হয়েছেন। অর্থ উপার্জনের ফলে মুখে হাসি ফুটেছে গ্রামের মহিলাদের। সোশ্যাল মিডিয়া মারফত এই হাঁস তৈরির বরাত মেলে, তারপর নির্দিষ্ট পরিমাণে পাইন কাঠ এনে হাঁস তৈরির উদ্যোগ নেওয়া হয়। শুধু কাঠের হাঁস তৈরি করাই নয়, তারপরে রয়েছে মসৃণ পালিশও। এই হাঁসকেও সরাসরি কিনতে চাইলে প্রতিটির দাম পড়বে 1000 থেকে 1200 টাকা। তবে এই হাঁস গ্রাহকদের জন্য পাড়ি দিচ্ছে বিদেশেও। 7 জন মহিলা এই হাঁস তৈরির কাজ শুরু করেছেন। আগামীতে আরও কাজের বরাত পাওয়ার আশা রয়েছে বলে জানান দুই শিল্পী। বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।